এবার শেখ হাসিনাকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে গুমের সাথে জড়িত সেনা কর্মকর্তাদের সামরিক আইনে বিচার দাবি। এবার ইতালি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। এদিকে গণ অভ্যুত্থানের সময় হত্যার সব দায় শেখ হাসিনার, বললেন চিফ প্রসিকিউটর। আরো জানিয়ে দিব, এবার ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কা। এদিকে আশুলিয়ায় ৬টি লাশ পোড়ানোর মামলায় ১১তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু। এবার জামায়াত আমিরের সঙ্গে ডেনিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে গণভোট জাতীয় নির্বাচনের দিন হওয়ার সুযোগ নেই, বললেন গোলাম পরোয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার শেখ হাসিনাকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৬২ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলার বাদী সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক মামলার আসামি শেখ হাসিনা সহ ২৬২ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন করেন। শুনানি শেষে আদালত বাদীর আবেদন গ্রহণ করে শেখ হাসিনা সহ ২৬২ জনের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। আগামী ১১ নভেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি দাখিল ও আসামিদের উপস্থিতির জন্য দিন ধার্য করেন আদালত। শেখ হাসিনা ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম, জয় বাংলা ব্রিগেডের সদস্য কবিরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, এলাহি নেওয়াজ মাসুম, জাকির হোসেন জিকু, প্রফেসর তাহেরুজ্জামান, AKM আখতারুজ্জামান, আজিদা পারভিন পাখি, শাহিন, অ্যাডভোকেট AFM দিদারুল ইসলাম, মাকসুদুর রহমান, সাবেক এমপি সৈয়দ রুবিনা আক্তার, সাবেক এমপি পঙ্কজ, লাইলা বানু, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, ঋতু আক্তার, নুরুন্নবী নিবির, সাবিনা বেগম এবং শরীফুল ইসলাম রমজান। এদিকে গুমে জড়িত সেনা কর্মকর্তাদের সামরিক আইনে বিচার দাবি। গুমের সঙ্গে জড়িত সাবেক ও বর্তমান ২৫ জন সেনা কর্মকর্তার বিচার সামরিক আইনে করার দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সংগঠন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। প্রয়োজনে তাদের প্রকাশ্যে ফাঁসি দিয়ে দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সেনা সদস্য গুমের মতো নিকৃষ্ট কাজে জড়িত না হন। এজন্য প্রয়োজনে আইন সংশোধনেরও প্রস্তাব দেয় সংগঠনটি। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে গুজব নয়, দেশপ্রেম ঐক্য, সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা প্রতিহতকরণ প্রসঙ্গে শিরোনামের সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ। তিনি বলেন, বাংলাদেশের সংবিধান সেনা আইনের বৈধতা দিয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতও সংবিধান স্বীকৃত। এক্ষেত্রে আইসিটির সঙ্গে সেনাবাহিনী সমন্বয় করে একটি দৃষ্টান্তমূলক বিচারের উদাহরণ সৃষ্টি করতে পারে। এবার ইতালি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। ইতালির রোমে ২ দিনের গুরুত্বপূর্ণ সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকাল ৮টা ২০ প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। প্রধান উপদেষ্টা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে গত রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রোমে পৌঁছান ডক্টর ইউনূস। ফিউমিসিনো বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ATM রকিবুল হক। এ সফরে প্রধান উপদেষ্টা ব্রাজিলের প্রেসিডেন্ট
জিবুতির প্রধানমন্ত্রী এবং রোমের মেয়রের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে গত রোববার স্থানীয় সময় বিকাল 5টার দিকে রোমে পৌঁছান ডক্টর ইউনূস। এদিকে গণ অভ্যুত্থানের সময় হত্যার সব দায় শেখ হাসিনার, বললেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে দেশজুড়ে ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে যে হত্যাকাণ্ড হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে এর সব দায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মঙ্গলবার মানবতা বিরোধী অপরাধের মামলার যুক্তি উপস্থাপনকালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল একে মঙ্গলবার শুরুতেই মামলার প্রেক্ষাপট তুলে ধরেন এবং জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় থেকে দেওয়া ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনটি পড়ে শোনান চিফ প্রসিকিউটর। এরপর জুলাই আন্দোলনের বিভিন্ন তথ্যচিত্র তুলে ধরার পাশাপাশি শেখ হাসিনার সঙ্গে হাসানুল হক ইনু, মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের টেলিফোনে কথোপকথন সহ কয়েকটি অডিও ফোনালাপ শোনানো হয়। একই সঙ্গে এ মামলায় 5টি অভিযোগের সপক্ষে বিভিন্ন সাক্ষীর দেওয়া বর্ণনা উপস্থাপন করা হয়। পাশাপাশি গত বছর 14 জুলাই গণভবনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন ও পরদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনের ভিডিও প্রদর্শন করা হয়। এবার ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশে ভয়ঙ্কর রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। মঙ্গলবার রাজধানী ঢাকা 7 আসনের কামরাঙ্গীর চর এলাকায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা শেষে এক পথসভায় তিনি একথা বলেন। মীর নেওয়াজ আলী বলেন, বাংলাদেশ যে পথে যাওয়ার কথা ছিল, 3 মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও তা হয়নি। সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে। আমরা বিশ্বাস করতে চাই এই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, অন্যথায় বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র আরো ঘনীভূত হতে পারে, যেখানে পার্শ্ববর্তী দেশের এক ভয়ঙ্কর শক্তি কাজ করছে আর শেখ হাসিনা সেই শক্তির আশ্রয় নিচ্ছেন। তিনি অভিযোগ করেন, দেশ বিরোধী শক্তি ও পার্শ্ববর্তী দেশের এক প্রভাবশালী গোষ্ঠী মিলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে। শেখ হাসিনা সরকার তাদের স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে কাজ করছে। এদিকে আশুলিয়ায় 6টি লাশ পুরানোর মামলায় 11তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু। জুলাই আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় 6 জনের লাশ পুরানো সহ 7 জনকে হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় 11তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য গ্রহণ পেশ হবে। এদিন 2 জন সাক্ষী নিজেদের জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। গত 9 অক্টোবর 10ম দিনে সাক্ষ্য দেন শহীদ ওমর ফারুকের বাবা চান মিয়া। 14তম সাক্ষী হিসেবে জবানবন্দিতে গত বছরের 5 আগস্টে বর্ণনা তুলে ধরেন তিনি। পরে তাকে জেরা করেন পলাতক 8 আসামির পক্ষে স্টেট ডিফেন্স ও আসামি পক্ষের আইনজীবীরা। এরপর প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়। ট্রাইব্যুনালে ওই দিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার, সঙ্গে ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবাহান তরফদার। 8 অক্টোবর 9ম দিনের মতো এ মামলায় সাক্ষ্য দেন এএসআই মনিরুল ইসলাম। তিনি জব্দ তালিকার সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। 7 অক্টোবর সাক্ষ্য দেন কনস্টেবল রাশিদুল ইসলাম। এবার জামায়াত আমিরের সঙ্গে ডেনিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ঢাকানস্থ ডেনিশ রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরাস্থ জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ক্রিস্টিয়ান ব্রিক্সের সঙ্গে ছিলেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মিস্টার অ্যান্ডার্স বি কার্লসেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে রাষ্ট্রদূত ডাক্তার শফিকুর রহমানের শারীরিক খোঁজ খবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। নির্বাচন অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে ডেনমার্কের সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে ডেনমার্কের অব্যাহত সমর্থনের প্রত্যাশা
ব্যক্ত করা হয়। এছাড়া বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, বাকস্বাধীনতা, টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরো শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরো বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এদিকে গণভোট জাতীয় নির্বাচনের দিন হওয়ার সুযোগ নেই বললেন গোলাম পরোয়ার। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গণভোট জাতীয় নির্বাচনের দিন হওয়ার সুযোগ নেই। যারা সত্যিকার অর্থে জুলাই সনদের আইনি ভিত্তি চায় না, তারাই জুলাই সনদ নিয়ে তালবাহানা করছে। যারা ভোট চুরি করে ক্ষমতায় বসে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, তারাই গণভোট সংসদ নির্বাচনের দিন চায়, কারণ তারা তাদের সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী দিয়ে ব্যালট ছিনতাই করে গণভোটে না প্রস্তাবে সিল মারার চক্রান্ত করছে। তারা চায় না জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হোক। মঙ্গলবার বেলা 11টার দিকে খুলনার চুকনগর বাস স্ট্যান্ডে এক পথসভায় গোলাম পরোয়ার এ কথা বলেন। এর আগে চুকনগর বাজারে জামায়াতের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে মিছিল সহকারে চুকনগর ব্রিজ রোড, যতীন কাশেম রোড, পোস্ট অফিস রোড, ইউনিয়ন পরিষদ রোড, খুলনা যশোর সাতক্ষীরা রোড প্রদক্ষিণ করে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।